की सवारी, साथ में यारी, खास लम्हों की जो बात है। कुछ बनने की है बारी, उसका ही तैयारी, लेके सपनों की उड़ान है। छूना है आसमां, रोज हम में है पोतम, आगे है बढ़ना, cause techno वाले हम, cause techno वाले हम। टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग, अगरतला। এইটার এরিয়ার মধ্যে যা গাছ টাছ আছে সব জায়গায় এটা আরে জোর বলবো আরে বলে স্যার আজকে না স্যার ভাই সোজ থেকে শেষ হ্যাঁ ঠিক আছে আরে বিশেষ স্যার গাছ কেটে দিন প্রায় একটা জিভিএমসি একটা কমিটি আছিল 30 বছর ধরে। জিভিএমসি কমিটিটা তারা এই এলাকার মধ্যে প্রায় 1 কোটি টাকার উপর সম্পদ ছিল। এই তারা এটার বাইঙ্গা সেরা বেচা, এই যে তারা এখন হদাও করে সেরা যারা ট্রাইবেল একটা সংস্থা আইতেছে আমরা এলাকার মধ্যে ভেজাল করতেছে। কোন এলাকা? তারা এটা রায়াবাড়ি গোগলপুর এলাকার মধ্যে। এটা গোগলপুর আর রায়াবাড়ি একটা যৌথ বনায়ন একটা সংস্থা ছিল। এটার মধ্যে তারা এই একটা বিরাট বড় একটা সংস্থা করেছিল, একটা সম্পদ করছে 1.5 কোটি টাকার মতো। তারা এটার সমস্ত সম্পদ, সরকারি সম্পদ তারা বেচে চালিয়েছে পাবলিকের কাছে। বেচেছিরা আজকে তারা জেনারেলের মধ্যে আর এডিসির মধ্যে একটা বিবাদ সৃষ্টি করতে চাইছে এই ট্রাইবেলরা। এটা ডিএম সিউফু এসডিএম সরকার থাকেছে, তারা লোকে আমরা একটা এরিয়া দেওয়া হয়েছে। তারা যে বাঙালির এরিয়ার মধ্যে বাঙালিরা থাকবো, ট্রাইবেল এরিয়ার মধ্যে ট্রাইবেলরা থাকবো। তারা দীর্ঘ 10 বছর আগে এরিয়া দেওয়া শেষ হয়ে গেছে। এরিয়া দেওয়ার পরে আমরা এরিয়ার মধ্যে আমরা কিছু একটা সম্পদ করছি, বন সম্পদ থেকে একটা কিছু সম্পদ আমরা করছি। করানোর পরে তারা সম্পদটা তারা সবসময় সংরক্ষণ করতেছে, প্রশাসন তারা হেল্প করতেছে। আমরা দিকে এসে তারা প্রশাসনের সামনে আমরা সম্পত্তি নষ্ট করে দিতেছে। এর আগের বার প্রায় আমরা
10 থেকে 15 লাখ টাকার সম্পদ এই ট্রাইবাল এরিয়ার মানুষ একটা এই লোক সংস্থা করেছিল, তারা আমরা এটা শেষ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সময় প্রশাসনের কাছে আমরা হেল্প চাইতেছি। আমরা আজকে তৃতীয়বারের মতো প্রশাসনের কাছে আমরা কইতেছি যাতে আগামী দিন তারার লগে যাতে কোনো আমরা সংঘর্ষ না হয়, এটা যাতে প্রশাসন একটা দীর্ঘ ভালো দৃষ্টিতে দেয়। আর আমরা আজকে আমরা প্রশাসনের কাছে লাস্ট কথা, দ্বিতীয়বার যদি তারা নয় তারা লগে আমরা বিরাট ধরনের একটা কিছু যদি প্রশাসনের আমরা হেল্প না। আবার সারা টারা কাটতে আছে, সুপারি সারা কাটতে আছে, আনারস সারা কাটতে আছে, নারকেলের সারা কাটতে আছে, এরপরে নেট কাটা লেগে আছে। আগে আমরা পঞ্চায়েত থেকে আমরা একটা প্রকল্প পাইছি, এই প্রকল্পটি তারা নষ্ট করে দিতেছে। যে জায়গাগুলি কাটছে এগুলি কি আপনাদের? এটা আমরা গোবলপুর এরিয়ার জায়গা, জেনারেলের জায়গা, কথা বুঝছেন? আমরা রেকর্ড পত্র আমার কাছে সব কিছু আছে। ডিএম এডিএম সিউপুর নিজে থাকে সেটা আমরা এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে। তারা আমরা এরিয়ার মধ্যে এসে বারবার জোরপূর্বক আমরা এরিয়ার মধ্যে এসে তারা আমরা ক্ষতিগ্রস্ত করতেছে, কিন্তু আমরা প্রশাসনের কাছে হেল্প করতে চাইতেছি। তারা আমরা প্রশাসন আমরা হেল্প করতেছে না, প্রশাসনের তারা হেল্প হয়ে এসে আমরা সম্পদগুলি নষ্ট করতে আছি। আজকে কি তারা আজকে আবার তৃতীয়বার তারা আবার আমরা নষ্ট করতেছি। আজকে তারা তৃতীয়বার আসে আবার আজকে আমরা এই সম্পত্তির ভিতরে হস্তক্ষেপ করেছি। আমরা নেট কাটতেছি, আর আমরা লোকের রূপে আসে না, তারা হাত ব্যবহার করানোর চেষ্টা তারা করতেছে। তারা দাও লাঠি কিশোর মিশন রয়েছে, তারা সে ওই রায়বাড়ির একটা লুকু কমিটির নাম গেছে, আমরা গোবলপুরের মধ্যে ঢুকে যেতেছে। তারা থেকে আমরা প্রায় 200 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার এরিয়া ডিফারেন্স, তারা আমরা এরিয়া ঠেলেছে না, তারা আমরা যাই থাকবো তারা এটা তো আমরা তো জানিও এটা সুন্দর জায়গা মাছ আমরা জায়গা বুঝে হয়েছি অবশ্যই চিন্তা করবো কানুন মধ্যে কি আছে। বন্ধ রাখলেই আনলিগাল অকুপাইড করলে তো এটা ভালো লাগে না, সমস্যা না। কতবার আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে এই পুলিশ প্রশাসন আনতে হয়েছে যাতে কোনো সংঘর্ষ না হয়। এটির জন্য তো আমরা সব প্রশাসনের হাতে নিয়েই এইভাবে করতে হয়। এখন কি আজকে আপনারা এটা কি ব্যারিকেড দিতেছেন? না, ওইটা এই যে বেড়া তেরা তারা যেখানে আনলিগালভাবে লাগাইছে আমরা তুলে আমরা এরিয়া পর্যন্ত যেগুলো আগে এরিয়া এই এরিয়ার মধ্যে আমরা সাফাই করতে হচ্ছে, সাফাই করছি। ফরেস্ট ডিপার্টমেন্ট সাহায্য করছি, প্রায় 500টা মতন গাছ লাগাইছে, বাঁশের গাছ চারা লাগাইছে, আরও লাগানো বাকিও আছে। বাঁশ গাছ লাগানো লাগানো আরও রয়েছে বাস। ফরেস্ট ডিপার্টমেন্ট আসবে করে আজকে ডিএম সাহেব রেঞ্জার সেখানে গেছে কিল্লাতে, যার কারণে তারা আসতে পারছে না। তারা খবর দিচ্ছে পুরা তারা গাইড দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে এই বাসটা সাহায্য করছে। ওইটা পার্কিংও করা চাইছিল এই এডিসি সাবজোনাল সাবজেডিও অফিসার না, আমরা বলে দিচ্ছি এখানে পার্কিং করা তো এত জায়গা হবে না, কারণ এটা কমিউনিটি পাতা অলরেডি হয়ে গেছে, এখানে তো জায়গা আর নাই। এডিসি সিএম সঙ্গে কথা বলছে, আর এখানে জায়গা আর সুবিধার মতো করার মতো নাই, কারণ এখানে ফসল ফলন উৎপাদন এই কথাই আমরা বলে দিচ্ছি, যার কারণে তারা পার্কিং করতে পারছে। মিলে প্রায় ওইখানে 300 ফ্যামিলি এঙ্গেজ আছে।
এখানে চা বাগান উৎপাদন হবে, গাছও উৎপাদন হইব। এটা আমরা 4 অবধি 12, 30, 30 প্লট নম্বর 118 হেক্টর মধ্যে 50 হেক্টর আমরা এটা কমিউনিটি পার্টটা অলরেডি রেজুলেশন পাস হয়ে গেছে। আর বাকি 68 হেক্টর মধ্যে কিছু মুসলিম পরিবার, কিছু ট্রাইবেল পরিবারও যার আবার রিজার্ভের মধ্যে লাগে লাইছে, কিন্তু 50 হেক্টর অ্যাকুরেট মধ্যে আমরা এটা কমিউনিটি পার্টটা রেজুলেশন অলরেডি পাস হয়ে গেছে। আর ওইখানে ডিএম সাহেব, ওই চা কর্পোরেশন চেয়ারম্যান অল ত্রিপুরা এমএলএ সহ আমরা সব ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সহ ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে সহ আমরা মিটিং বসে চা কর্পোরেশন করার লাগে আমরা এটা ডেভেলপমেন্ট করছি। কিন্তু গুমতি ডিস্ট্রিক্টে কোনো চা কর্পোরেশন আমরা ভালো করতে পারছি না, যার কারণে এইখানে এই চা বাগানটা আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারলে আমরা একটা গুমতি ডিস্ট্রিক্ট সুনাম হবে। এটি আমরা চাইতাছি। আমরা চাই যাতে উচ্ছৃঙ্খল না হয়, যার এরিয়া যার ঠিকমতো ফসল ফলন করে থাকেন, আনলিগাল অকুপাইড করলে এটা সমস্যাটা দাঁড়িয়ে যায়, যাতে আনলিগাল অকুপাইড না হয়। এটি যে শৃঙ্খলাভাবে যাতে ডেভেলপ করতে পারে। এই রাজ্যের মানুষের সবাই, এই মানব জাতির সব ভগবানের সৃষ্টি, ভগবানের পার। এই যে আপনাদের প্রজেক্ট তৈরি করা হচ্ছে, এটা কোন মানে কার উদ্যোগে? এটি আমরা প্রথম এটা কি জমাতিয়া হদা? না, এটা হয়েছে আমরা ডিএম সাহেবের উদ্যোগে করা হয়েছে। ডক্টর দেবনাথ ডিএম সাহেবের উদ্যোগে আমরা চা কর্পোরেশন চেয়ারম্যান অল ত্রিপুরা। এখানে যে আপনারা যে করতেছেন, আপনারা কোন সংস্থা থেকে? এটা এসে আমরা রাইবারি একটা এডিসি প্লেসে উদ্যোগে থেকে করা হয়েছে। এটি অনুসারে তো আমরা কমিউনিটি পার্টটা নেওয়া হয়েছে, কারণ এখানে তো ট্রেডিশনাল ফরেস্টের জনজাতিরাই বনবাসী, হাজার হাজার বছর ধরে তো বনবাসী, যার কারণে রিজার্ভের মধ্যে অধিকার আছে, ফসল ফলন অধিকার আছে, ডেভেলপমেন্ট করার অধিকার আছে, ঠিক না?